রসূল নামে কে লো মদিনায় রসূল নামে কষ্ট হয় ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো মদিনায় রসূল নামে আল্লাহু আকবার গলেতে তসবির মালা কে হলে ওই কামলিওয়ালা রে গলেতে তসবির মালা কে বলে ওই কামলিওয়ালা রে ওরে আমার বুকের দরজা তলায় ওরে আমার বুকের দরজা তলায় তাকে ডেকে নিয়ে আয় রসূল নামে রসূল নামে কে সেই নবী আল্লাহু আকবার আমার দেশের যুবকগুলো তো নবী চিনে নাই তো নবী এজন্য এরা ইংরেজদের পেছনে দৌড়ায় আসতে বলেন কেন জোরে বলেন খ্রিস্টানদের পেছনে দৌড়ায় নাস্তিকদের পেছনে দৌড়ায় মুরতাদদের পেছনে দৌড়ায় ঠিক কিনা বলো মুসলমানের বাচ্চা নবীর সংস্কৃতি খুঁজতে পারো নাই কেন তোমার কাছে আজকে ব্রাজিলের জার্সি ভালো লাগে আর্জেন্টিনার জার্সি ভালো লাগে এই খেলোয়াড় কেমন করে চুল কাটে ওরকম চুল কাটতে ভালো লাগে নায়ক আর নায়িকা যেমন করে পোশাক পরে তোমার কাছে সেই পোশাক পরতে ভালো লাগে আরে তুমি হিসাব করে দেখো তোমার তো একজন আইডল আছেন তোমার একজন আইকন আছেন তোমার একজন নেতা আছেন তোমার একজন নবী আছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক তুমি যদি আমার নবীকে আইডল বানাইতে পারতা আইকন বানাইতে পারতা নেতা বানাইতে পারতা আমার নবীর মাথায় টুপি ছিল তোমার মাথায় টুপি থাকতো নবীর সুন্নতি দাড়ি ছিল তোমার দাড়ি সুন্নতি হতো আমার নবীর সুন্নতি পোশাক ছিল তোমার সুন্নতি পোশাক থাকতো আমার নবী এক ওয়াক্ত নামাজ ছাড়েন নাই তুমিও নামাজ ছাড়তে পারতে না আমার নবী দ্বীনের রাস্তায় চলেছেন তুমিও দ্বীনের রাস্তায় চলতে আমার নবী সুদ খান নাই তুমি সুদ খেতে পারতে না আমার নবী ঘুষ খান নাই তুমি ঘুষ খেতে পারতে না আমার নবী জান্নাতি ছিলেন তুমিও জান্নাতি হয়ে বিদায় হতে ঠিক কিনা আওয়াজ করে বলো এজন্য আজকের ময়দান থেকে ওয়াদা করে বিদায় হওয়া লাগবে সব নেতাবান আজকের থেকে বলো নেতা আমার নবী বলে না নেতাকে এই নেতাকে তোমার নেতা আমার নেতা আওয়াজ হয় না তোমার নেতা আমার নেতা আমরা সবাই রাসূল সেনা এই জানেন না এই স্লোগান আপনারা রংপুরের মানুষ হ্যাঁ মাশাআল্লাহ জীবনে তো বহুত নেতা করে খুশি করানোর জন্য স্লোগান দিয়েছেন আজকে আমার নবীরে খুশি করার জন্য স্লোগান আসতে বলো তো ঠিক আছে নেতারে খুশি করাইছেন আমার ভাই তোমার ভাই আমার ভাইয়ের চরিত্র কোন কায়দার পবিত্র ওটা আপনি ভালো জানেন কথা কন না কেন হ্যাঁ নামাজ পড়ে না তো আপনারাই কইছেন আমি তো বলি আল্লাহ মুসলমান
সুতরাং আজকের থেকে আমার নবীর পক্ষে একটা স্লোগান, রাজি তো? আরে কথা আসতে বলে, রাজি তো? মাইকের অবস্থা এমনি খারাপ, এর মধ্যে যদি আপনাদের অবস্থা এরকম হয় তাহলে কি কথা বলা যাবে? হ্যাঁ, কাশি দেন, গলা ক্লিয়ার করে, ভালো করে কাশি দেন, ক্লিয়ার করে, দুই হাত টান টান করে উঁচা করেন, ভালো করে উঁচা করেন, ডানে আর বামে তাকান, তাকায় দেখেন কে হাত তোলে নাই, আর হাতটা ধরে তুলে দেন। মাশাআল্লাহ, সবাই হাত তুলেছে, হাতগুলো মুঠ করেন, একটা ঝাঁকি দেন, আয় জোরে সরে একটা ঝাঁকি দেন। মাশাআল্লাহ, শরীরের মধ্যে একটা স্পিড আসুক, দেন ঝাঁকি ভালো করে। এবার কণ্ঠের যতটুকু আওয়াজ আছে পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? আয় মুসলমানের সন্তান, রেডি? নারে তাকবীর। হইল না, আওয়াজটা হইল না, আরো জোরে লাগবে। নারে তাকবীর, আরো জোরে, নারে তাকবীর। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আরে তুই হাত উঠায় না কেন? তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, সুদ ঘুষ যেখানে। কি কয়? নাই তো? এই ভালো করে বুঝা কয়েন, নাই তো? সুদখোর আছে আপনাদের এলাকায়? ঘুষখোর, মদখোর, ক্যাসিনোখোর, সবই তো আছে, আবার নাই বলেন কেন? আছে, সব আছে, আমরা নাই, আলহামদুলিল্লাহ। ঠিক কিনা? যদি এখানে কেউ থেকেও থাকেন, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে বের হব, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, হারাম রাস্তায় চলবো না। তৈয়ার কারা কারা? দুই হাত উঁচা করে আল্লাহরে দেখো। আল্লাহ কবুল করো, জোরে আমিন বলেন, চিল্লা আমিন বলেন। ভাইরা আমার, মুসলমান বন্ধুরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কারো কাছে লেখাপড়া করেননি, লেখাপড়া করিয়েছেন আল্লাহ। এরপরেও জগতের টোটাল মানুষ যদি আমার নবীর তালিকা করে, সবার উপরে আমার নবীর নামটা দিবে, ঠিক না? এবার আল্লাহ নিজে শিখাইয়া আমার নবীকে উস্তাদ বানিয়ে জমিনে পাঠিয়েছেন। গোটা জগৎবাসীর উস্তাদ আমার নবী। নবী নিজেই বলেন, বুইস্তু মুআল্লিমা, আমাকে গোটা জগৎবাসীর জন্য উস্তাদ বানিয়ে পাঠানো হয়েছে, শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। খেয়াল করবেন, আমি কথা বলতেছি, আমিও নবীর ছাত্র, আমার আগে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র, গত বছর যারা ওয়াজ করেছেন তারাও নবীর ছাত্র, আগামী বছর যারা ওয়াজ করবেন তারাও নবীর ছাত্র, আমার উস্তাদরাও নবীর ছাত্র। সাহাবায়ে কেরাম থেকে আরম্ভ করে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ সব নবীর ছাত্র। আসমানের নিচে, জমিনের উপরে। এই 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 বেটা, এই ভিতরে যেখানে ছিলাম ওখানে, তাড়াতাড়ি দ্রুত। ও তুমি টের পাও নাই না? হ্যাঁ, তোমরা বসো, তোমরা বসো। হ্যাঁ, ভিতরে ঢুকে পড়ে। এত সুন্দর জায়গা থাকতে কত কষ্ট করে রাস্তায় বসে দেখছেন। কিছু থাক থাক থাক, কিছু পাবলিকই আছে হলে এমন, এরা কষ্ট করতেই মজা পায়। দাঁড়ায় থাকলে এখন শান্তি লাগে। আমি কই জান্নাতে এরা গেলে দাঁড়ায় থাকবো, আর কথা হয় না। ভাইরা আমার, আসমানের নিচে জমিনের উপরে গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ, বাড়ি যায় কয়েন। আসমানের নিচে, জমিনের উপরে গোটা পৃথিবী আমার নবীর মাদ্রাসা। আর দুনিয়ার মুসলমান ভালো করে বুঝেন। তবে হ্যাঁ, আমরাও নবীর ছাত্র, তবে নবীর নিজের হাতের কিছু ছাত্র আছে। এর মধ্যে একজন ছাত্র হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি মনে করেন কেমন ছাত্র? কি কোয়ালিটিফুল ছাত্র? হ্যাঁ, নবীজির আরেকজন ছাত্র
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, নবীজির হাতে গড়া আরেকজন ছাত্র উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, নবীজির হাতে গড়া আরেকজন ছাত্র আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, এক একজন ছাত্র, এত কোয়ালিটিফুল ছাত্র, যেই ছাত্রকে নবীজি নিজের জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কেন? এই মানুষগুলো ছিল জাহান্নামের আসামি, জন্মসূত্রে জাহান্নামের আসামি। আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে জীবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন, আল্লাহ খুশি হয়ে নবীর মাধ্যমে বলে দিয়েছেন জান্নাতি। জান্নাতি এরা, হ্যাঁ, এরা এত পরিমাণ পরিশুদ্ধ হয়েছে, টোটাল বিশ্ব পরিচালনা করেছেন আমার, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ পরিচালনা করেছেন। আরে আমেরিকা তো সেদিন হলো, আবিষ্কারই হয় নাই তখন। আমেরিকা আবিষ্কারই হয় নাই। আজকে আমার বাংলাদেশে বসে যারা আমাদেরকে আমেরিকার সবক শোনায়, চায়না রাশিয়ার সবক শোনায়, ভালো করে শোনো, মুসলমানের সন্তান, আমেরিকার মতো দেশ চালাইতে হবে না। দেশ চালাতে চাও তোমার মদিনা ওয়ালার মতো চালাও। আমেরিকা তো সেদিন আবিষ্কার হয়েছে যখন তারা রাষ্ট্রই ছিল না, ওই দেশের মানুষ সাপ আর কুচ্চা ব্যাং খায়া খায়া জীবন বাড়াইতো, জঙ্গলে কাটাইতো, পোশাক পরা যে কোনো ভদ্রতা এটাও তারা জানতো না। তখন মুসলমানেরা রাষ্ট্রীয় ক্ষমতায় বসে গোটা পৃথিবী শাসন করেছে। এই জন্যে আমি মাঝে মাঝে বলি যে আমি প্রথম দিকে যখন চেয়ারম্যান হলাম, তো আমার এলাকার লোকজনকে, হুজুর মানুষ কেমনে চেয়ারম্যানই করবে, বিচার সালিসি করবে কেমনে? আমি নিরিবিলি চুপচাপ শুনতাম, বলুক না, পাবলিকের বলা শেষ হোক, এরপরে আমারটা শুরু করব। আমি মাঝে মাঝে বলি, যারা কোরআন পড়ে এদের বুদ্ধির দৌড় কত বুঝবেন কেমনে? পাবলিকের দৌড় যেখানে শেষ, আলেমদের দৌড় সেখান থেকে শুরু। বুঝেন নাই কথা? আমি নিজেরই খুব বুদ্ধিমান দাবি করতেছি না, আমি আলেমদের কথা বলতেছি। তো তাদের বলা টলা মোটামুটি শেষ, 6-7 মাস বলছে। এরপরে একদিন বললাম, দেখেন, জীবনভর লেখাপড়া করলামই হলো বিচার সালিসি কেমনে করতে হবে এটা নিয়ে। কারণ আমাদের ফিকহের যত কিতাব আছে এগুলো বড় বড় বিচারপতিরা লিখেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বড় বিচারপতি ছিলেন, জজ ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, শুধু জজ না, শুধু জাস্টিস না, চিফ জাস্টিস ছিলেন। তাদের লেখা কিতাবগুলো পড়ে, ফিকহের কিতাব পড়ে আমরা বিচার করতে পারবো না, আর বিচার সালিসি করবে আমার দেশের 5,000-10,000 টাকা খায়া ডানের বিচার বামে যারা নেয় ওরা পারবে। কথা বলেন না কেন? এই চোরগুলো পারবে। এই জন্য আমি মাঝে মাঝে আমি বলি যে এদেশে রাজনীতি করার অধিকার একমাত্র ওলামায়ে কেরামদেরই আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদের আছে, খোদার কসম, আর কারো নাই। চরিত্রই তো ওদের ঠিক নাই। কি কথা বল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ছাত্র গড়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন গাছের শিকড়ের উপরে মাথা দিয়া। মদিনা একজন মানুষ আসছে ওমরকে খুঁজতে, তো লোকটা ইহুদি ছিল, এই জন্য মসজিদে নববীতে ঢুকে নাই, ঢুকলে তো দেখা হয়ে যায়। মদিনার আশপাশে ঘুরতেছে, ওমর কই? 3 দিন ধরে খুঁজে, সিংহাসনই খুঁজে পায় না। ওমরের গণভবন আর বঙ্গভবন কই তাই খুঁজে পায় না। 3 দিন পরে একজনের জিজ্ঞাসা করে, আচ্ছা ওমর কোথায়? নামাজের টাইমে মসজিদে নববীতে পাবা, আর নয়তো ওই যে মসজিদে গামামা, এখন যেখানে আপনারা হজ করতে গেলে দেখবেন এখানে বিচার সালিসিতে মাঝে মাঝে বসে, রাষ্ট্রীয় বিচার হলে। আর যদি এখন পাইতে চাও তাইলে কিছুক্ষণ আগে দেখে আসছি বট গাছের নিচে মাথা, শিকড়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছে। লোকটা আসলে গিয়ে দেখে তার বাড়ি রাখা, লাঠি পাশে রাখা, ঘোড়াটা। আবার তুমি উঠলা কেন? এই ছেলে, হ্যাঁ, ছুটি নিয়ে যাওয়া লাগবে, সাবধান। ওই যে আরেকজন দেখেন, ওই মোবাইল, ওই
ভয়ানক। বেচারা গিয়ে দেখে উট ঘোড়াটা গাছের সাথে বাঁধা। হযরত ওমর ঘুমাইতেছে, ঘুম যে আসছে, নাক টানার হালকা হালকা শব্দ পাওয়া যায়। কি আরামের ঘুম! আর আমাদের দেশের নেতারা তো ঘুমাইতে পারে না, পারেই না। সিকিউরিটি গার্ড, এরপরে গরমের দিনে এসি, শীতের দিনে হিটার, 4-5 জন বডিগার্ড আশপাশে দাঁড়ায় আছে। হঠাৎ যদি রাস্তায় সাইকেলের টায়ার বাস্ট হয়, 3 হাত লাফ দিয়ে উঠে কি জানি হইল, কথা বল না কেন?